বাংলাদেশে গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করতে অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত সরকার কমিশনগুলো গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে এগিয়ে এসেছে। সংবিধান সংস্কার কমিশন ও নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাবগুলো দেশে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার পথ তৈরি করতে পারে। সংবিধান সংস্কার কমিশন সহ 4টি কমিশন আগামীকাল অন্তর্বর্তী সরকারের কাছে তাদের প্রতিবেদনে জমা দেবে বলে জানা গেছে। সংবিধান ও নির্বাচন সংস্কার কমিশন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন, প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিত করা এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের মতো গুরুত্বপূর্ণ পরিবর্তনের সুপারিশ করবে। সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবনায় বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নিরঙ্কুশ ক্ষমতা সীমিত করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ভারসাম্য আনার সুপারিশ করা হবে। একজন ব্যক্তি সর্বোচ্চ 2 মেয়াদে প্রধানমন্ত্রী থাকতে পারবেন। একই সঙ্গে সংসদের জন্য দ্বিকক্ষ বিশিষ্ট ব্যবস্থা গঠনের প্রস্তাব রাখা হয়েছে। নিম্নকক্ষের জন্য ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতি এবং উচ্চকক্ষের জন্য আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থার সুপারিশ এসেছে। নির্বাচন সংস্কার কমিশন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তনের সুপারিশ করতে পারে। এছাড়া ব্যালট পেপারে না ভোটের বিকল্প পুনঃপ্রবর্তন, নারীদের জন্য সরাসরি নির্বাচিত আসন বাড়িয়ে 100 করা এবং সংসদ সদস্যদের সংখ্যা 400 করার প্রস্তাব দিয়েছে। সংসদীয় কমিটিগুলোর ক্ষমতা বৃদ্ধি এবং সংবিধানের 70 অনুচ্ছেদ বাতিলের প্রস্তাবও এসেছে। এতে এমপিদের দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দেওয়ার সুযোগ তৈরি হবে। এছাড়াও দুর্নীতি দমন কমিশনে দুদক সরকারি কর্মকর্তাদের নিয়োগ সীমিত করার প্রস্তাব করেছে দুদক সংস্কার কমিশন। অপরদিকে পুলিশ সংস্কার কমিশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং বিনা পরোয়ানায় গ্রেপ্তার ও রিমান্ড প্রক্রিয়ায় মানদণ্ডে পরিবর্তনের সুপারিশ করেছে। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একসময় রাজনৈতিক স্থিতিশীলতা আনতে কার্যকর ভূমিকা পালন করেছিল। তবে পরবর্তীতে এই ব্যবস্থা বাতিল হওয়ায় রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়। বর্তমান প্রস্তাবগুলো পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ রাজনৈতিক পরিবেশ আরও গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই সুপারিশগুলো বাস্তবায়িত হলে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোয় ইতিবাচক পরিবর্তন আসবে। তবে এজন্য প্রয়োজন সংশ্লিষ্ট সব পক্ষের ঐক্যমত এবং কার্যকর পদক্ষেপ।